আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আর ভালো বলতে অনেকটাই ভালো। আজ আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমার গার্ডেনে থাকা পেয়ার গাছ। যার একটি ভিডিও আপনারা গত বছরও দেখেছেন, যে গাছে খুব সামান্য পেয়ার এসেছিল এবং মন ভীষণ খারাপ ছিল। গত 4 বছর ধরে গার্ডেনে এই গাছ লাগিয়েছি। গত বছরই প্রথম ফল পেয়েছি, তাও আবার খুবই সামান্য। তো সেই পারপসে এত মন খারাপ ছিল, পরে এই গাছটিকে একেবারে ছাঁটাই বাছাই করে দিয়েছি। এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে ছাঁটাই বাছাই করেছি। গাছে কোনো পাতাও নেই, একেবারেই যেন উইন্টারে গাছগুলি মরে থাকে। এদেশের সব গাছই উইন্টারে মরে যায়, সামারে আবার পাতা ধরে। কিন্তু 4 বছরেও এ গাছে যখন কোনো ফুল ফল দিচ্ছিল না, অনেক বেশি মন খারাপ হচ্ছিল। গত বছর প্রথম আমি বেশ কিছু পেয়ার পেয়েছি। আশা রাখছি আপনারা দেখতেই পেয়েছিলেন যে এই গাছে হচ্ছে লাল পেয়ার হয়, খুবই মিষ্টি জাতের পেয়ার, খুবই ভালো, একেবারে আমার মতন। কথাটা চুপি চুপি বলছি, আমি জানি যারা আমাকে পছন্দ করে না কথাটি শুনে হাসবে, আমিও আবার ভালো। যাই হোক, মানুষ তো হাসবেই, তাতে কি। তো আমি যে কাজটি করলাম এই বছর, আমি যখন দেখলাম গাছটিতে কোনো পাতা নেই, অবভিয়াসলি কোনো পাতা থাকবেও না উইন্টারের সময়, কিন্তু আমি চিন্তা করলাম আমি একটি কাজ করি। আমি এই গাছে যেহেতু অনেক অল্প পরিমাণে ফুল পেয়েছি গত বছর এবং ফল পেয়েছি, তো আমি যে কাজটি করেছি, এই যে একেবারে মাটির নিচে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, সেই ঘাসগুলোর ওই পাশে আমি হালকা কিছুটা ফুটো করে নিয়েছিলাম, কিছুটা মাটি সরিয়ে এখানে আমি পুরোপুরি 1 লিটার আমার ম্যাজিক সার দিয়ে দিয়েছিলাম মার্চ মাসের 15 তারিখে, মনের শান্তির জন্য যে আমি সার দিই। সার কিন্তু গাছে তখনই প্রয়োজন হয় যখন গাছে পাতা ফুল ফল হয়, গাছকে টিকিয়ে রাখার জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, ফুলকে টিকিয়ে রাখার জন্য ফসফরাস প্রয়োজন হয়, তো তখন দিতে হয়। কিন্তু মনের শান্তির জন্য আমি 1 লিটার ম্যাজিক সার ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, আমি এপ্রিল মাসের 6 তারিখ থেকে দেখা শুরু করলাম যে গাছে চমৎকার ফুল এসেছে, পুরো গাছ আমার ফুল দিয়ে ভরে গেছে। আনবিলিভেবল, গত বছর যা দেখিনি এই বছর তা দেখে এত বেশি চমৎকার লাগছে যে কি বলবো। ভাবলাম যে এই জিনিসটি, এই বিষয়টি আমার প্রত্যেকটি লাভলি ভিউয়ার্সকে জানানো প্রয়োজন, যাদের গাছে এবং যাদের গার্ডেনে ফলের গাছ আছে। যারা অনেক বেশি ফল পান তাদের কথা আমি বলছি না, যারা অনেক অল্প স্বল্প ফল পান, খুব পছন্দের গাছে, তারা চাইলে আমার মতো এই কাজটি করতে পারেন, ম্যাজিক সার ব্যবহার করতে পারেন। যেহেতু গাছটি মোটামুটি অনেক বড়, অনেক বলতে অনেক যে বড় তা নয়, কিন্তু ভাই আমার থেকে তো অনেক বড়, তো সেই হিসেবে আমি এই গাছে 1 লিটার পুরোপুরি ম্যাজিক সার ব্যবহার করেছি। আর আপনারা সবাই জানেন যে ম্যাজিক সার কি। যারা জানেন না প্লিজ একবার আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন যে ম্যাজিক সার কি। আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, পেঁয়াজের খোসা দিয়ে আমি যে সারটি বানিয়েছি তার নামই আমি ম্যাজিক সার দিয়েছি, কারণ সেটা আমার জন্য ম্যাজিকের মতনই কাজ করছে। শুধু এই ফলের গাছ যে তা না, আমার ঘরে থাকা যত সবজির গাছ সব কিন্তু আমি ম্যাজিক সার দিয়েই বড় করছি। তো আমি আসলে ভিডিওটি অনেক বেশি বড় করব না, আমি আমার মনের যে খুশি তার রিফ্লেকশন আপনাদের সাথে শেয়ার করলাম। যে এই যে আমার পেয়ার গাছ, যা নিয়ে আমার একেবারেই মনে হ্যাপিনেস ছিল না, তো সেই গাছে ফুল এসেছে। তা মানে গত বছর থেকে এবছর ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে পেয়ার অনেক বেশি পাবো, যদি এই ফুলগুলো টিকে থাকে। কারণ আমাদের এখানে মে জুন মাসে কাল বৈশাখী ঝড় হয়। আর এই দেশটা, আমি যা বলি, জুন মাসটি হচ্ছে রেইনি সিজন। অবভিয়াসলি এমনিতে তো অনেক রেইন হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ভরেই আমরা বৃষ্টি পাচ্ছি, কিন্তু জুন মাস কেন আমি জানি না, আমার কাছে রেইনি সিজন মনে হয়, যে অনর্গল বৃষ্টি হতেই থাকে পুরো 30 দিনে 30 দিন। আই ডোন্ট নো হোয়াই। তো আমি আসলে এটাই নোটিস করেছি যে মাঝে মাঝে একটু রোদ ওঠে, আবার বৃষ্টি হয়, এবং অনেক জঘন্য বাতাস থাকে। তো সেই বাতাসে আসলে অর্ধেকেরও বেশি ফুল পড়ে যায়। তো এই জন্যই আমি ম্যাজিক সার দিয়েছি, যে দেখা যাক এবছর আমি কতগুলো ফুল টিকিয়ে রাখতে পারি। দেখুন কত চমৎকার লাগছে, তাই আমি আমার এই খুশি আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এই গাছে ফুল দেখে এখন আমি আমার গার্ডেনে যে আরও কিছু গাছ আছে তার ট্রিটমেন্ট চালাবো। তো দেখা যাক যে কি হয়। আপনারা সবাই আমার এই গাছটির জন্য দোয়া করবেন যেন এবার ভুরি ভুরি মিষ্টি পেয়ার খেতে পারি। আর আপনারা যারা পছন্দ করেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই গার্ডেনে এসে আপনারা পেয়ার খেয়ে যাবেন, নিয়েও যাবেন। বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে। আল্লাহ হাফিজ।